সেই শহর জানে আমার প্রথম সবকিছু। কলকাতাকে ভালোবেসে কলকাতা প্রেমী মানুষ গেয়েই থাকেন সুমনের এই গান। কিন্তু আপনি জানেন কি, কলকাতা দেশের ইতিহাসে অনেক কিছুতেই প্রথম। দেশের মধ্যে প্রথম ট্রাম চলেছিল এই কলকাতার বুকেই। প্রথম মেট্রো রেলও শুরু হয় এই শহরেই। দেশের মধ্যে কলকাতাতেই প্রথম জলের তলা দিয়ে পাড়ি দিচ্ছে মেট্রো। দেশের মধ্যে প্রথম মোবাইল শুরু হয়েছিল কলকাতায়। 1995 সালের 31শে জুলাই কলকাতার রাইটার্স বিল্ডিং থেকে দিল্লির সঞ্চার ভবনে প্রথম কলটি গিয়েছিল। কিন্তু আরও বহু প্রথমের সাক্ষী কলকাতা। আজ বলবো দেশের মধ্যে প্রথম কলকাতায় গড়ে ওঠা ঐতিহাসিক দ্রষ্টব্যগুলির কথা। জিপিও, জেনারেল পোস্ট অফিস কলকাতা বা জিপিও হল কলকাতার কেন্দ্রীয় এবং পশ্চিমবঙ্গের প্রধান ডাকঘর। কলকাতা জিপিও ভবন 150 বছরের বেশি প্রাচীন। জিপিও হিসেবে কলকাতার প্রথম যে পোস্ট অফিস খোলা হয়েছিল তা 250 বছর পূর্ণ করল 2024 সালে। 1774 সালের 31শে মার্চ বাংলার তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ওয়ারেন হেস্টিংস ফোর্ট উইলিয়ামে জিপিও প্রতিষ্ঠা করেছিলেন। মিস্টার রেডফার্ন ছিলেন তার প্রথম পোস্টমাস্টার। ভারত সরকারের কনসাল্টিং আর্কিটেক্ট ওয়াল্টার বি গ্রেনভেল কলকাতার অন্যতম ল্যান্ডমার্ক জিপিওর নকশা করেন। মধ্য কলকাতায় বিনয় বাদল দীনেশ বাগ অঞ্চলে অবস্থিত এই ডাকঘরের মনোরম স্থাপত্য শৈলী এটিকে কলকাতার অন্যতম দ্রষ্টব্য স্থানের মর্যাদা দিয়েছে। ইন্ডিয়ান মিউজিয়াম, আধুনিক ভারতের সবচেয়ে পুরনো এবং বড় জাদুঘর ইন্ডিয়ান মিউজিয়াম। গোটা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেরই প্রথম জাদুঘর এটি। সংগ্রহের আকারের দিক থেকে এটি বিশ্বের 9ম প্রাচীনতম জাদুঘর এবং এশিয়ার প্রাচীনতম এবং বৃহত্তম জাদুঘর। 1814 সালে ভারতের কলকাতায় এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠাতা কিউরেটর ছিলেন ড্যানিশ উদ্ভিদবিদ ন্যাথানিয়েল ওয়ালিচ। স্থপতি ছিলেন W.N. গ্র্যানভিল। চৌরঙ্গি রোডের উপর ভিক্টোরিয়ান স্থাপত্যের আদলে এই প্রাসাদটি 1878 সালে উন্মুক্ত করা হয় সাধারণ দর্শকদের জন্য। ভারত স্বাধীন হওয়ার পর এই জাদুঘর এখন ভারত সরকারের সংস্কৃতি দপ্তরের অধীনে রয়েছে। ইডেন গার্ডেন্স, কলকাতায় রয়েছে ভারতের দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের 3য় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম ইডেন গার্ডেন্স। ক্রিকেটার মাত্রই মুখিয়ে থাকেন ইডেন গার্ডেন্সে খেলার জন্য, কিন্তু এই ইডেন গার্ডেন্স একসময় ছিল ইংরেজদের প্রমোদ উদ্যান। শুনলে অবাক হবেন, রানী রাসমণির দেওয়া জমিতেই বাগান তৈরি করেছিলেন লর্ড অকল্যান্ডের 2 বোন, তাই আজকের ইডেন গার্ডেন্স। সেকালের কলকাতায় লর্ড অকল্যান্ডের 2 বোনের পরিচয় ছিল মিস ইডেন বলে। তাঁদের নামেই পরবর্তী সময় স্টেডিয়ামের নাম হয় ইডেন গার্ডেন্স। 1864 সালে বাগান এবং সংলগ্ন অঞ্চলের কিছু অংশ নিয়ে তৈরি হয় দেশের প্রাচীনতম ক্রিকেট স্টেডিয়াম। বর্তমানে এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা 66,349 জন। ন্যাশনাল লাইব্রেরি, কলকাতার আলিপুরের অভিজাত বেলভিডিয়ার গার্ডেন হাউসই আজকের ন্যাশনাল লাইব্রেরি বা জাতীয় গ্রন্থাগার। দীর্ঘ ইতিহাসের সাক্ষী বেলভিডিয়ার ভবনে 1953 সালে জাতীয় গ্রন্থাগারের উদ্বোধন করেন তৎকালীন শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ। ইম্পেরিয়াল লাইব্রেরি পরিচিত হয় দ্য ন্যাশনাল লাইব্রেরি বা জাতীয় গ্রন্থাগার নামে। 72 বিঘা 8 কাঠা 4 ছটাক জমির মূল ভবন ছাড়া আরও কিছু ভবনে ছড়িয়ে ছিটিয়ে আছে জাতীয় গ্রন্থাগারের বিভিন্ন বিভাগ। পৃথিবীর বিভিন্ন ভাষার 20 লক্ষেরও বেশি বইয়ের আধার এই গ্রন্থাগার। নেওয়া হয় প্রায় 19,500 পত্রিকা। 1953 সালের 1 ফেব্রুয়ারি এর দরজা খুলে দেওয়া হয় স্বাধীন ভারতের সাধারণ মানুষের জন্য। হাইকোর্ট, নিও গথিক স্থাপত্যের কলকাতার হাইকোর্ট ভবনটি 1872 সালে নির্মিত হয়েছিল, আদালত প্রতিষ্ঠার 10 বছর পরে। এই ঐতিহাসিক ভবনের নকশা তৎকালীন সরকারি স্থপতি ওয়াল্টার গ্রেনভিল বেলজিয়ামের 1300 শতকের ক্লথ হলের আদলে তৈরি করেছিলেন। 1864 খ্রিস্টাব্দে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং নির্মাণ কার্য সম্পূর্ণ হয় 1872 খ্রিস্টাব্দের মে মাস নাগাদ।
কাজের পরিধি বাড়াতে 1977 সালে হাইকোর্ট সেন্টেনারি বিল্ডিং বা অ্যানেক্সড বিল্ডিং নামে আরেকটি ভবন উদ্বোধন করা হয়। হাইকোর্ট ভবনের এই স্থাপত্য সম্পর্কে কিংবদন্তি প্রচলিত আছে যে বিগত প্রথম মহাযুদ্ধে ইপ্রেস শহরের ক্লথ হলটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটি পুনর্নির্মাণে এখানকার হাইকোর্ট ভবনের নকশা প্রতিলিপি করার প্রয়োজনে বেলজিয়াম থেকে স্থপতিরা কলকাতায় এসেছিলেন, কারণ গথিক স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন কলকাতার হাইকোর্ট ভবন। দেশের সবচেয়ে পুরনো চিড়িয়াখানাও এই কলকাতাতেই, আলিপুর পশু উদ্যান। এছাড়াও সায়েন্স সিটি দেশের সবচেয়ে বড় বিজ্ঞান কেন্দ্র। এশিয়ার বৃহত্তম তারামণ্ডল গড়ে উঠেছে কলকাতায়। এশিয়ার বৃহত্তম বই বাজার, পৃথিবীর বৃহত্তম সেকেন্ড হ্যান্ড বইয়ের মার্কেটও রয়েছে এই শহরেই। এশিয়ার প্রথম অ্যাংলিকান ক্যাথেড্রাল সেন্ট পলস ক্যাথেড্রাল আর বিশ্বের দীর্ঘতম ক্যান্টিলিভার সেতু হাওড়া ব্রিজ কলকাতাতেই। হৃদয় ভরা ভালোবাসা আর ইতিহাসের বিষয় নিয়ে আজও তার ভালোবাসার মানুষদের জন্য অপেক্ষা করে এই শহর, চাই শহরের মানুষকে আগলে রাখুক তার অবাক ঐতিহ্যকে। আপনি তার ডাকে সাড়া দেবেন কি? এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।